আসসালামু আলাইকুম। আসাদুজ্জামান বলছি। আজকে তোমাদের যারা তোমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে আছো, তোমাদের সঙ্গে আজকে আমি কথা বলবো একটি ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট একটি গাণিতিক সমস্যা, যেটা তোমাদের তৃতীয় অধ্যায়ে রয়েছে। তৃতীয় অধ্যায়ে বল বা ফোর্স এর আলোকে আমাদের এই সৃজনশীলটা সাজানো হয়েছে। তো তোমাদের এই সৃজনশীলটা বিগত কয়েকটি বছরের বোর্ড পরীক্ষায় কয়েকবার রিপিট করেছে, এই জন্য এই অধ্যায়টার এই প্রশ্নটা অনেকটা গুরুত্বপূর্ণ। চলো আমরা এই প্রশ্নটা সম্পর্কে কিছুটা বেসিক ধারণা নিয়ে চলে আসি। তাহলে তোমাকে এই এই প্রশ্নটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা দেখার আগে তোমরা একটু তোমাদের হালকা কিছু বেসিক জিনিস ঠিক করে নাও। তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন একটা একটা মনে করো মাঠের উপর দিক দিয়ে একটা বস্তুকে গড়িয়ে দেওয়া হবে, তখন এই মাঠের তলের সঙ্গে একটা বস্তুর তলের একটা স্পর্শ ঘটবে, যার কারণে এদের স্পর্শ তলে একটা এই বস্তুর গতির দিকে গতি যে দিকে তার বিপরীত দিকে একটি বল উদ্ভব হবে। এই বলটাকে আমরা বলে থাকি হচ্ছে ঘর্ষণ বল। মনে রেখো, যদি কোনো বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বল উৎপত্তি হয় এবং যদি এই বস্তুটাকে চালু রাখার জন্য যদি আমরা প্রযুক্ত বল দিয়ে থাকি, তবে প্রযুক্ত বল ওই ঘর্ষণ বলের কারণে কিছুটা হ্রাস পাবে এবং হ্রাস পাওয়ার পরে আমরা যদি এই বস্তুটা যদি এখানে কখনো চলে আসে, তাহলে বুঝে নিতে হবে যে এখানে এসে যে যতটুকু আমরা বল প্রযুক্ত করেছি, ঠিক সেই পরিমাণ বল কিন্তু আমরা পাবো না। কেননা ঘর্ষণ বল কাজ করে এইদিকে, আমরা ঘর্ষণ বলকে প্রকাশ করি এফ অফ কে দ্বারা, ঠিক আছে। আর আমরা যদি বল প্রযুক্ত করি, অর্থাৎ বল দিয়েছি এইদিকে, অর্থাৎ এই বলটার নাম হলো প্রযুক্ত বল। আর এই ঘর্ষণ বল কাজ করে তার গতির বিপরীত দিকে। আমি মনে করলাম এটা হচ্ছে 2 নিউটন। আর আমি যদি বল প্রযুক্ত করে থাকি যে 10 নিউটন, তাহলে মাথায় রেখো আমরা এখন বর্তমানে এখানে যে বলটা পাবো সেটার নাম আমরা দিলাম ইফেক্টিভ ফোর্স ইকুয়াল পাবো হচ্ছে 8 নিউটন। কেননা 2 নিউটন বল প্রযুক্ত বল থেকে হ্রাস পাবে। তাহলে আমরা মূলত প্রযুক্ত বলের কারণে এই দুটি বল কিন্তু পেলাম। কেননা এখানে কিছুটা খরচ হয়েছে, এটাও কিন্তু এর মধ্যে থেকেই খরচ হয়েছে এবং বাদ বাকিটা ফিরে পেয়েছি। তাহলে প্রযুক্ত বল মানে আমরা বলতে পারি ঘর্ষণ বল এবং কার্যকরী বলের যোগফল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রযুক্ত বল মানে কি। চলো এবার আমরা আরেকটা বিষয় শিখে নিয়ে আসি, যে আমরা জানি ওজন ডাব্লিউ ইকুয়াল এমজি এবং তাহলে এমজি ইকুয়াল কি হবে ডাব্লিউ। আর মনে রাখবো যে এই যে ভর বের করতে হলে ডাব্লিউ কে জি দ্বারা গুণ করতে হবে। জিটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ 9.8 আর ডাব্লিউটা হলো ওয়েট বা ওজন। তাহলে চলো আমরা এই প্রশ্নটা সলভ করে দেখি। আমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছি যে 3.92, হ্যাঁ 3.92 ওজনের একটি খেলনা গাড়ির উপরে বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল হচ্ছে, এই দেখো আমাদের যে পথের ঘর্ষণ বলটা হচ্ছে কত, দেখো যে 0.5 নিউটন। তাহলে আমাদের কি বলেছে, দেখো গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আমরা যদি এখন এটাকে গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে যাই, তাহলে আমাকে খেয়াল করতে হবে যে কোন প্রশ্নটা সূত্রে ফেলবো। প্রযুক্ত বল ইকুয়াল এফ অফ কে প্লাস এফ অফ ই দিব, ঠিক আছে। তাহলে আমরা বলতেছি যে এই যে এটা মানে হচ্ছে দেওয়া আছে, দেখো 0.0 কত আছে 5 নিউটন দেওয়া আছে। আর এখানে যেটা এফ অফ ই, আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে শেষ পর্যন্ত কোন বলটা আমাদের কাছে এখন বর্তমানে অবশিষ্ট থেকে গিয়েছে, ওই অবশিষ্ট অংশটাই হচ্ছে এম এ হবে, অর্থাৎ এফ অফ ই ইকুয়াল এম এ হবে। কেননা ঘর্ষণ বল বাদ দেওয়ার পরে আমরা কিন্তু কিছু পরিমাণ কার্যকরী বল পেয়েছিলাম। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, এম এ সাইড রুট করে নিলাম এফ অফ কে ইকুয়াল কত 0.5 নিউটন ছিল আমাদের। এখানে এম এর মানটা হবে এই যে ওজন যেটা রয়েছে, এই ওজনকে ভাগ দিব। তাহলে 3.92 ডিভাইডেড 9.8 আমরা এটা দ্বারা কি করবো, ভাগ করে দেবো। তাহলে আমাদের উত্তর আসবে 0.4 কেজি, ঠিক আছে 0.4 কেজি। আমরা এখানে আর এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে, এ ইকুয়াল দেওয়া আছে কত 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা যদি এখানে বসাই দিই 0.5
প্লাস আবার এটার মান হচ্ছে 0.4 গুণিত আবার এটা হচ্ছে 0.5, তাহলে আমরা টোটালি পেলাম কত হচ্ছে 0.7 নিউটন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা এই যে এখানে একটু খেয়াল করে দেখো যে আমরা যদি এই বস্তুর উপরে যদি আমরা কি করে থাকি যে এই বস্তুর উপরে যদি 0.7 নিউটন বল দিয়ে থাকি, তবে এখানে আমরা হ্রাস পাচ্ছে কত 0.5 ঘর্ষণ বল হ্রাস পাচ্ছে, এবং কার্যকরী বলটা আমরা এখান থেকে এম এ পাচ্ছি, ঠিক আছে। ওই এর মাধ্যমে কিন্তু আমরা এই যে অঙ্কটা সলভ করলাম, এই সলভটা মানে টোটালি কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রযুক্ত বল আহ যদি থাকে এবং ঘর্ষণ বল যদি থাকে, তবে কার্যকরী বল মানে তবে আরেকটা বিষয় মাথায় রেখো যে যদি ঘর্ষণ বল উপস্থিত না থাকে সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র প্রযুক্ত বল মানেই আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি বল প্রযুক্ত করেছে ঘর্ষণ বল ছিল, কিন্তু কোনো এক সময় যদি প্রযুক্ত বলকে তুলে নেওয়া হয় তখন শুধুমাত্র ঘর্ষণ বল উপস্থিত থাকবে এবং ঘর্ষণ বলের ক্ষেত্রে সেক্ষেত্রে লেখা যাবে। তবে এক্ষেত্রে ত্বরণ বের করতে হলে ঘর্ষণ বলের মানকে ঋণাত্মক ধরতে হবে। আশা করা যায় তোমরা কিছুটা আইডিয়া নিতে পারছো। বেস্ট অফ লাক, তোমাদের পরবর্তীতে এই ঘ নম্বরের কোশ্চেনটার সলিউশন শেখানো হবে। আশা করা যায় ভালো করবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।